আচ্ছা এটা কত 1000 আচ্ছা ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার আপনার কত? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার জিটকা ঐতিহ্যবাহী জিটকা বাজারে। আজকে জিটকা বাজারে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পেঁয়াজ কত করে চলতেছে? 2100 মন। ও আচ্ছা, এখানকার জিটকারে না এগুলা? মানিকগঞ্জ জিটকারে। দর্শক এগুলা মানিকগঞ্জ জিটকারে 2100-2200 করে মন চলতেছে। আর পেঁয়াজ পাতা কত করে? এই বুন্দাটা কত? 2700 এক বুন্দা? ও আচ্ছা আচ্ছা, মন এক মন 2700। এসব এগুলো হলো পেঁয়াজের সারা। 2600 করে কিনছে না? 2600 করে 2600 করে মন। দর্শক আবার এগুলো কিন্তু মন হিসাবে চলে, 2600 করে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? মন কত করে চলতেছে? 32-35 না? 3000 এরকম। ওকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বড় পেঁয়াজের ভালো দেখা যাচ্ছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কত করে চলতেছে ভাইয়া? পেঁয়াজের পাতা কত করে চলতেছে? 9 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা, বেচা বিক্রি কেমন? এগুলো কোথায় কোথায় যাবে পেঁয়াজের পাতা? সিলেট হবিগঞ্জ যাবে না? আচ্ছা আচ্ছা। আপনাদের আড়তের নাম কি? মেসাজ বাবুল ট্রেডার্স। দর্শক এরকম বড় বড় পেঁয়াজের যদি দরকার হয় আপনারা মেসাজ বাবুল ট্রেডার্সে আসতে পারবেন। কেজি কত করে বললেন? 9 টাকা কেজি, 9 টাকা করে চলতেছে। এই মালগুলা সিলেট যাবে বলতেছেন? এই মালগুলা সিলেটে যাবে। এটা হলো জিটকা বাজার মানিকগঞ্জের। পেঁয়াজ কত করে চলছে ভাইয়া? জি মন কত করে? মন 2100-2200 টাকা করে চলতেছে দর্শক এই পেঁয়াজ গুলো। ফুলকপি কত করে? 10 টাকা পিস, পার পিস 10 টাকা। আর শসা? 30 টাকা কেজি। আর আপনার কাঁচামরিচ? 50, বেগুন 30, আদা 90, রসুন 200। মাশাআল্লাহ। পেঁয়াজ 50 টাকা, 60 টাকা। দাম তো কমে গেছে। এই সুপারি কত করে? 120 টাকা। কি কুড়ি মানে 1 কুড়ি 120 টাকা। এগুলো কি এখানকার জিটকার? বরিশাল লেমন। এখানে আপনার সবজির পাইকারি সব হলো জিটকা বাজার। এদিক দিয়ে আদা চলতেছে 90 টাকা করে। এদিক দিয়ে আছে আপনার মশলা, এদিকে মশলা। জিটকা বাজার, এদিক দিয়ে মশলার দোকান সবগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? লেবু কত করে চলতেছে?
10 টাকা 15 টাকা হলি আর আর ইয়া কত করে ধনে পাতা কত 120 না আচ্ছা আচ্ছা আর শসা 40-30 কিছু এদিকে দেখতে পাচ্ছি জিটকা বাজারে কবুতরের বাচ্চা ও হাঁস দেখতে পাচ্ছি চাচা আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা কি হাঁসা এটা কত 1000 আদাত বলতে 500 আদাত এগুলো কি হাঁস এগুলো মাইকা হাঁস মাইয়া হাঁস কত 1500 আচ্ছা এগুলো 1500 আর ওইটা 1000 রবি এগুলো কি সিনার হাঁস আপনার কত করে এগুলা 1500 টাকা পিস বিক্রির দাম কত বাজারে কত এই তিনটে আনছিলেন না আমি আরো আসছিলাম একটা কত বিক্রি করছেন অন্য হাঁস আনছিলাম ওটা পাতি হাঁস কত দুইটা আচ্ছা পাতি হাঁস সিনার হাঁস আর বেচেন নাই একটা কত বেচছেন 1600 টাকা মাশাআল্লাহ 1600 টাকা বিক্রি বলছে এসব মাশাআল্লাহ ওকে ভালো দেখবেন আসসালামু আলাইকুম এদিকে আর কিছু দেখেন দেশীয় মুরগি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা এগুলো কি আপনার ফালা নাকি ব্যবসা করতেছেন হ্যাঁ এগুলো কত করে একটা 1400 একটা দুটা এটা কি বিক্রির দাম এগুলো ওজন কতটুকু হবে 1.5 কেজি করে তাহলে কত হলো 3 কেজি 3 কেজির দাম 1400 টাকা মাশাআল্লাহ আর এটা মেয়েটা 700 টাকা বিক্রির দাম কত 800 টাকা কয়টা আনছিলেন এখনো বিক্রি করতে পারেন নাই আল্লাহ দোয়া করে যাতে বিক্রি হয়ে যায় আল্লাহ যাতে একটা কাস্টমার পাঠান যাতে বিক্রি মাল নিয়ে যায় ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এদিকে কিছু সিনার হাঁস দেখতে পাচ্ছি আপনাদেরকে উনি যদি থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই সিনার হাঁস এটা কি আপনার হ্যাঁ স্যার কেজি পড়ে মুরগি 800 টাকা দেশি মুরগি এটা কত এটা দাম করে 2000 টাকা 2000 টাকা ওজন কতটুকু আছে ওজন 5 কেজি 2000 টাকা 4 কেজি 4.5 কেজি আচ্ছা আচ্ছা আজকে আনছিলেন কয়টা এই জানছি 7-8 আনছি একটা বিক্রি করেন নাই না কাস্টমার নাই সস্তা একবারে সস্তা এগুলো কি আপনার এগুলো মধ্যে এগুলো দাম করে 700-800 করে সস্তা সস্তা আচ্ছা কাস্টমার এই রাজহাঁস কত করে 2000 টাকা পিস 2000 টাকা বিক্রির দাম এগুলো দাম করে এই রাজহাঁস গুলো 2000 টাকা করে ওজন কতটুকু হবে একটার থেকে 5-6 কেজি 5-6 কেজি 4 কেজি 5 কেজি করে নিচে আছে একটা এটা কত এটা কত এটা দাম করে 500-300 হ্যাঁ কেউ দাম বলাইছে নাকি আপনি বলতেছেন না বলছি ভাইয়া বলছে কত বলছেন ভাইয়া 500 টাকা বলছে 500 টাকা দেয় না আপনি নিচে কত বলবো না তো আপনি কত হলে বিক্রি করবেন এটা না এটা 3000 টাকা বিক্রি করুন 3000 টাকা হলে ভাইয়া কিন্তু 500 টাকা চাইলে কিন্তু কম চাই নাই না কইছে তার মধ্যে ভালো হইছে কিন্তু হাঁসের দাম বেশি একটু মুরগির দাম কম না মুরগির দাম কম ভাই 300 টাকা চাইছে কি কম চাইছে যদি দিয়ে আসে কাছে বেশি আছে দিয়ে দেন বর্তমান কিনা বেশি হ্যাঁ কিনা কাছাকাছি গেছে এটা কত দুইটা দাম করে 1500 এটা দুটোটা মিলে ওজন কতটুকু আছে এটা 3 কেজি আছে আর দেশি এটা কি দেশি হাঁস এটা কত 700 পানির দাম আজকে বেচা বিক্রি হয়েছে কিছু না বেচা কেন হয়নি এখন যে আপনি এটা কম দামে বিক্রি করতেছেন না আপনার ঘরওয়ালিকে বলে দিয়েছে এই দামে বিক্রি করবে নাহলে নিয়ে আসবো এরকম বলছে নাকি দিচ্ছেন না কেন ভাই আছে ও আচ্ছা আচ্ছা এটা সব কিনা বাড়িতে একটাও না দিমু কেমনে লস হইলে দিমু কেমনে তা তো ঠিক তা অবশ্যই বাড়ি আলি যদি পাইলে এই
বাজার সাপ্তাহিক কয়দিন বসে? একদিন। একদিন প্রত্যেক শনিবার। আচ্ছা 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 আচ্ছা, ভালো থাকবে। আপনাকে ডিস্টার্ব করলাম না, না। আল্লাহ যদি কোনোদিন বাঁচে রাখে আবার আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন 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 বলেন। 10টা ভাই ঠিক আছে ওরে নিয়ে গেছে আজকে। হ্যাঁ 10টা ভাই ঠিক আছে ওরে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? বড় হাঁস, সুরে নিয়ে গেছে এই যে মুরগি, হাঁস, এখান থেকে? বড় বড়। আরে বাড়ি থেকে রাইতে নিয়ে গেছে। হ্যাঁ আমাদের হলো টিউলিপ এগ্রো ভাইয়া। ভাই, রাইতে 10টা নিয়ে গেছে। বড় বড়। বুঝছেন? হ্যাঁ। কবে থেকে ভাই বালি আরে আনো আজকে? আরে আনো। আরে আনতে পারি যে তোরে নিয়ে গেছে। সুরে নিয়ে গেছে। দেখতে এই যে হ্যাঁ ভাইয়া টিউলিপ এগ্রো ভাইয়া। ফেসবুকে না টিউলিপ ইউটিউবে ভাইয়া। ওকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখি ভাই একটু দেখি ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো বাচ্চা কত করে কবুতরের? 350 350 300। এগুলো কি বিক্রির দাম? আচ্ছা কয়টা আনছিলেন? 4 জোড়া বিক্রি করেন না একটু? কাস্টমার নাই আছে মানে আপনার সাথে ওদের সাথে মিলতেছে না এই জন্য দিচ্ছেন না। এই আপনি কি বাসার ব্যবসা করেন এগুলার? বাসায় এই যে বাসায় কয় জোড়া আছে আপনার? 6 জোড়া। টোটাল 6 জোড়া আছে। 6 জোড়া বাচ্চা এগুলা বছরে কয়বার দেবে কবুতরের বাচ্চা? 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। মাশাআল্লাহ, এই হিসাবে দেখতে কবুতরের লাভ আছে। হ্যাঁ নাকি? ওকে ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। দর্শক এদিকে এই হলো বাজারের অবস্থা, জিটকা বাজার মানিকগঞ্জের। এদিকে কিছু কোল পাখি দেখতে পাচ্ছি। এই কোল পাখিগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দাম ও ইয়ে কই আপনার ইউটিউবের ইয়ে কই? এই যে এটা আচ্ছা ভাইয়া ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। আপনার আপনার কত দাম কত চাইছেন? 1000। আপনার আপনি ফালেন বাড়িতে ফালেন? আপনার কয়টা আছে? আর নাই তো এগুলো বিক্রি করে ফেলতেছেন কেন? টাকার দরকার। কত হলে বিক্রি করবেন? 1000। ছেলে মেয়ে দুটা না? দুটা ছেলে ছেলে মেয়ে বাচ্চা আছে? আর কয়টা আছে? এই দুটাই আনছিলেন? এই কয় বছর কতদিন ধরে ফালতেছেন এটা? 2 মাস। মানে টাকা লাগতেছে এই জন্য বিক্রি করে ফেলতেছেন। কাস্টমার চাইছে, দাম বলেছে কত চাচ্ছে? 150 200 300। এত কম চাচ্ছে কেন? 150 আর এই দাম হলে বিক্রি এতে এই দামে বিক্রি করবেন না? না 1000 হলে বিক্রি করবেন। মাশাআল্লাহ। ওকে ভালো থাকবেন। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইগুলো কত করে এগুলো ফাল রাখো? কি জোড়া আছে? হ্যাঁ এই যে মুখ্য একটা মুখি। আচ্ছা আচ্ছা 300 300। এটা কি ছেলে না মেয়ে? ছেলে এটা। আচ্ছা নর। আচ্ছা আচ্ছা এই যে একটা হলো মাদি কই? এটা একটু কম রাখার নিয়ে জায়গা। এই যে একটা রাজশাহী গিরিবাস। ভাই চাইছে কোনটা? ওইটা ওইটা তো দিয়ে দেন ভাই হইলে নিয়ে জায়গা। নিয়ে যান। 300 চাইছে কত ভাই? 400 ভাই হইছে চাইছে তো 300। আপনি আর যে চাইছে খারাপ কি চাইছে? 250 হয়ে যায় ভাই। ঠিক আছে তো এলাই যাও নিয়ে যাই। আর দুটো নিচে একবারে না জায়গা। না ভাই 300 দেন দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। না আর 300 হবে না ভাই। এই 250 হবে না 300 টাকা। 20 টাকা কম রাখেন। ভাই এক কম আমার কম 20 টাকা চাইছে খারাপ কি? আমার আরসি যাবো তো কয়জন আপনারা কয়জন আছেন? তো 3জন চা খাইলে তো ভাই চলে যায়। না না ওটা অন্য হিসাব। আমার আবার কিনা বেশি। কিনা বেশি? এটা তো আপনি নিজের নাকি বললেন? না
ভাই আপনি 20 টাকার জন্য মাল দিচ্ছেন না? না না বা আপনার তো কঠিন মাল দেখতেছি। অনেক কিছু হয়ে যায় 20 টাকা লেগেছে না ভাই মাদি কবুতর ভাই মনে হয় আপনার তো পারতেছে না মনে হয়, এই জন্য দিচ্ছে না। রাজশাহী কবুতর এটা কত? চিনবো না 300 300 প্যাকেজ খালি প্যাকেজ। আপনি কি কবুতরের ব্যবসায় করেন মনে হয় না? অন্য কোনো ব্যবসা করেন না, এমনি ফালেন? দোকান আছে অটো দোকান আছে রাজশাহী এটা রাজশাহী। গিরিবাজ। রাজশাহীর সাথে দেশি পার্থক্যটা কি? দেওয়া যায় রাজশাহী বলতে কি ও ডিগবাজি দেয় ও ডিগবাজি দেয়। দেয় না এটা তো অনেক রাজশাহী না তাহলে দেশিটা ডিগবাজি দেয় না, আর রাজশাহীটা ডিগবাজি দেয়। এই রাজশাহী গিরিবাজ ভাই তো কয়টা আছে? ভাই কি ফালবেন? আচ্ছা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেচা কিনা কেমন চলতেছে? না এই বাজার কি সাপ্তাহিক একদিন না? আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে দেখা যাচ্ছে ডাব বড়ি সবগুলো, আর এদিক দিয়ে হলো আপনার এইগুলাই। দর্শকের দিকে দেখা যাচ্ছে লোহা লঙ্কর বটি যা আছে সব এগুলার দোকান। এখানে কিছু মাটি দেখতে পাচ্ছি, মাটির পাতিল দেখতে পাচ্ছি। এই দেখেন এইগুলো হলো মাটির পাতিল সবগুলা। এই হলো ঐতিহ্যবাহী জিটকা বাজার। এই দেখেন আপনাদেরকে এই পুরান দাদা আমলের এখানে কিন্তু কলকিও আছে। এই দেখেন আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা? আগের মতো মাটির জিনিস ব্যবহার করে না মানুষে, তো ব্যবসায়ীটা ধরে রাখছেন কেন? হ্যাঁ এটা ধর চলতেছে না, এটা ধরে রেখে লাভ কি? হ্যাঁ আপনারা নিজেরা বানান? আচ্ছা আচ্ছা। না না, ঐতিহ্য ধরে রাখা দরকার। চাচা এটা কত বেছেন একটা প্লেট? 20 টাকা। ও প্লেট না, রুটি বানাই, ভাতের প্লেট নাই? আচ্ছা আচ্ছা। ব্যাং, এটা কি ব্যাং? ও দুপ, এটা কত বেছেন? 30 টাকা। আর ওই ফিডার ইয়েটা? হ্যাঁ 10 টাকা। 10 টাকা মাশাআল্লাহ। আর এই যে এই ফিডারটা কত? 50-60। বেচা বিক্রি এমনি প্রতি বাজারে 2,000-5,000 টাকা হয় না? তো সপ্তাহে তো আপনি একদিন আসেন, এরপরে কি করেন? গৃহস্থী করেন? কি করেন? ওই মেলায় যান না? আচ্ছা আচ্ছা। আর এই ব্যাংক কত করে বেচছেন? আচ্ছা আপনার পরবর্তী কি আপনি কাউকে এগুলো শিখাইছেন? কেন ঐতিহ্য ধরে রাখবেন না? হ্যাঁ করবে না? আচ্ছা তাহলে শেষ, আপনি যাওয়ার পরে শেষ। তা আমার শাশিরে শিখান নাই? হ্যাঁ 1 লাখ করে দিতে পারবেন। আর মহিলা মানুষ তৈরি করলে বিক্রি করবে কোথায়? এটা একটা ব্যাপার আছে। পুরাইতে হয় না, এটার মতো পুরাইতে হয়। এটাকে কলকি বলে যায় এটা? হ্যাঁ দেখুন দর্শক, আগের দিনের কলকিও আছে এখানে। আচ্ছা চাচা ডিস্টার্ব করলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক এখন এদিকে ঐতিহ্যবাহী জেটকা বাজারের এখন দেখতে পাচ্ছি। দর্শক এদিক দিয়ে দেখা যাচ্ছে সব বেতের বাঁশের জিনিস। এই দেখেন দর্শক এদিকে চলতেছে বেতের জিনিস।
ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলোকে কি ডুব বলে? কি বলে এগুলোকে? জাগা কত করে বেছেন এক পিস? এক পিস হলো আপনি হলো 300 350। এইটা কি আপনি নিজে বানান না বাইরে থেকে ঘর থেকে আনেন? আমি নিজে বানাই। নিজে বানান। এখন তো একদম নিজে বানান, ব্যবসা কেমন? আছে মোটামুটি। মোটামুটি তেমন ব্যবহার করে না মানুষে। আপনি কার থেকে শিখছেন? আমি আমার বাবার কাছে। বাবাতে। তা আপনি কি আপনার ছেলেরে শিখাচ্ছেন? আপনার ছেলেরে এগুলো ছেলেরা শিখে ভাতটা বলি। বাচ্চা না দর্শক, এর আব্বার থেকে শিখছে কিন্তু এর ছেলেরে শিখাবে না, বাচ্চা হবে না বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কিছু আইটেম নাই, শুধু এটাই? এই যাচ্ছে অনেক আইটেম আছে, এই যাচ্ছে। এগুলো সব আপনার? আপনি শুধু এগুলোই বানান? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। এগুলো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি? এটা কি মুরগি রাখে? আচ্ছা আচ্ছা, এটার দাম কত? 100 টাকা। এটা বিক্রির দাম? আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি কেমন? ভালো না, চলে না? আপনি নিজে বানান? আপনার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আপনি কার থেকে শিখছেন? আপনি কার থেকে শিখছেন? আপনার আব্বার থেকে? আপনি কি আপনার ছেলেকে শিখেছেন? শিখেন না, শিখাবেন না? হ্যাঁ, তা আপনি শিখছেন কেন? হ্যাঁ, এই কাজে মান নাই না? আল্লাহ, তাহলে আপনি আর ছেলে পেলে কারো শিখাবেন না? শেষ হইতে একেবারে শেষ হয়ে গেছে। সবাই তো এরকম বলতেছে, দেখতেছি। আর কারো তাহলে তো মানিকগঞ্জ থেকে এগুলো উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা, চাচার থেকে একটু ফলের মাছের ইয়ার। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এগুলো কত একটা? 320 টাকা। 320 টাকা। এটা কি বিক্রির দাম? এটা মাছ ধরে না? আপনি কোথায় যাচ্ছেন মনে হয় নাকি? কোথাও যাচ্ছেন নাকি? আপনি বিজি নাকি? আচ্ছা, যাই হোক। কত বলেন? 300 টাকা। 300 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি আপনি নিজে বানান? আপনি নিজে বানান। আপনার আইডি কি আপনার ছেলে? 22টা কি আপনি শিখাইছেন? 22টা ফুলারা শিখান না মনে? আপনি তো আমার ছেলে শিখান না? হ্যাঁ, আর শিখাবেন না? শিখাবেন? এতক্ষণ পর একদম পাইছি। এরা সবাই বলতেছে আমার ছেলের আমি শিখাবো না, আমি আমার আব্বার থেকে শিখছি। আমার ছেলে মাথা মরবে। এখন একমাত্র আপনাকে পাইছি, আল্লাহ রহমত করে দেশীয় ঐতিহ্য ধরে রাখবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এদিকে চালন দিছি। বাবা পিঠা চালা কত টাকা? এটা 60 টাকা করে বিক্রি হয়। আর এটা হলো দুধ চালা, 80 টাকা। এই পোলা কত করে? এটা হলো 70 টাকা 170 টাকা। আর এটা হলো 130 টাকা। দর্শক, আপনাদেরকে চেষ্টা করেছি এই বাজারের অনেক কিছু তুলে ধরার, কিন্তু হয়তো আপনাদের আশানুরূপ কিছু তুলে ধরতে পারি নাই। তারপর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের মনে হয় ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।